চলতি বছর গাইবান্ধায় ধানের বাম্পার ফলন হয়েছে। ৭ উপজেলায় এবার আনুমানিক ৮,৫৯,৮৭৮ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়েছে। এসব ধানের বর্তমান বাজার মূল্য ১৯৭,৭১,১৯৪ টাকা। জেলায় এবার ১,২৮,৩৪০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে। এর মধ্যে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ধান আবাদ হয়েছে ৪৪,৩২০ হেক্টর এবং চিকন জাতের ধান আবাদ হয়েছে ৮৩,৬১০ হেক্টর। এছাড়া ৪১০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধানের চাষ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার কৃষকরা ১,২৮,৩৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করেছেন, যার পরিমাণ গত বছর ছিল ১,২৮,২০৫ হেক্টর। এবছর আবহাওয়া ভালো থাকায় জেলার ধান চাষিরা বাম্পার ফলন পেয়েছেন। জেলায় ধান কাটাও প্রায় শেষ। পলাশবাড়ী উপজেলার বালাবামুনিয়া গ্রামের কৃষক আজাদুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রণোদনার হাইব্রিড ধান পেয়ে এবছর ৮০% জমিতে ধান চাষ করেছি। এর মধ্যে জমির সব ধান কাটা শেষ হয়ে গেছে। এবছর চাষ করা ৮০% জমিতে অন্তত ৭০ মণ ধান হয়েছে। ওই গ্রামের আসাদুজ্জামান নামের আরও একজন কৃষক বলেন, বেশ কয়েক বছর ধরেই ধান চাষ করছি। এবছর ৪০% জমিতে উপসি জাতের বোরো ধান চাষ করেছি। আবহাওয়া ভালো থাকায় ফলন অনেক ভালো হয়েছে। এরই মধ্যে জমির সব ধান কাটা শেষ হয়ে গেছে। ৪০% জমির ধান চাষের সব খরচ বাদে প্রায় ১৫,০০০ টাকার মতো লাভ হয়েছে। এ বিষয়ে গাইবান্ধা জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ খোরশেদ আলম জানান, আবহাওয়া ভালো থাকায় এবছর জেলায় বোরো ধানের ফলন ভালোই হয়েছে। বিগত বছরগুলোর তুলনায় এবছর ধান চাষিরা অধিক লাভবান হবেন। আমাদের লক্ষ্য কৃষকরা যেন চাষাবাদ করে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।